আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুখে আছেন, আনন্দে আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি নৌকা জলে ভাসিয়ে দু ব্যক্তির মধ্যে কি করে বিচ্ছেদ করবেন, ছাড়াছাড়ি করবেন বা ঝগড়া লাগাবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকে যে ক্রিয়াটি বলবো সেই ক্রিয়াটি আপনারা করতে পারবেন যে কোনো শনিবার, মঙ্গলবার অথবা অমাবস্যার দিন। অমাবস্যার দিন করতে পারলে ক্রিয়াটি অত্যাধিক শক্তিশালী এবং কার্যকরী হয়। এই ক্রিয়াটি করার জন্য যে জিনিসগুলি লাগবে সেটি হলো একটি কলার ভেলা, দুটি নাটা ফল, একটি বেলপাতা, একটি সূচ, দূর্বা, তুলসী পাতা, সাদা রঙের ফুল এবং একটি সোনামুখী সূচ। এই জিনিসগুলি অমাবস্যা চলাকালীন সংগ্রহ করে তারপর কোনো পুকুর ধারে গিয়ে দক্ষিণমুখ হয়ে বসে সেই কলার ভেলাটি সামনে রেখে তার মধ্যে দুটি নাটা ফল, দূর্বা, তুলসী পাতা, সাদা ফুল দেওয়ার পর বেলপাতা নিয়ে, বেলপাতার তিনটি পাতা থাকে, দুপাশের পাতা, মাঝখানের যে ওপরের যে পাতাটা সেই পাতাটাকে ছেড়ে দেবেন এবং দুপাশের দুটো পাতায় কালো কালির মার্কার পেন দিয়ে যে দু ব্যক্তির মধ্যে আপনারা বিচ্ছেদ করতে চান, ঝগড়া লাগাতে চান বা ছাড়াছাড়ি করাতে চান তাদের নাম লিখবেন। এই পাতায় একজনের নাম লিখবেন, অপর পাতায় আরেকজনের নাম লিখবেন। তারপর দুটো পাতাকে ঠিক এইভাবে টেনে নিয়ে এসে সোনামুখী সূচ দিয়ে তিনটি ফোড় দেবেন। তিনটি ফোড় সোনামুখী সূচ দিয়ে দেবেন। দেওয়ার পর ওই কলার ভেলার মধ্যে সব দ্রব্যগুলি রেখে দেবেন এবং যে পাতার মধ্যে, বেলপাতার মধ্যে দুজনের নাম লিখে সোনামুখী সূচ দিয়ে গাঁথলেন সেই পাতাটিও রাখবেন এবং ভেলার মধ্যে সবকটি জিনিস যেন ঠিকমতো থাকে। নাটা ফল, যেটা নাম লেখা বেলপাতা, দূর্বা, তুলসী পাতা আর হচ্ছে সাদা ফুল। এগুলো ভেলার ওপর রাখার পর আমি যে মন্ত্রটি বলবো সেই মন্ত্রটি সেই কলার ভেলার ওপর হাত রেখে, বাঁ হাত রেখে 108 বার জপ করবে। মন্ত্রটি হলো ওং হ্রিং মা কালী, তোমার নামে ভাসালাম ভেলা, উপরে আছে সূর্যদেব, নিচে আছে মা গঙ্গা, দুর্গা, শিব, কালী, রইল সাক্ষী তিনজন, অমুকের সাথে অমুকের সম্পর্ক জলে ভেসে গিয়ে তিক্ত করলার মতো হয়ে যা, এই বিচ্ছেদ শীঘ্র লাগ, শীঘ্র লাগ, শীঘ্র লাগ। এই মন্ত্রটি 108 বার পাঠ করবে। এই ভেলাটি যদি আপনারা গঙ্গার পাড়ে বসে পড়তে পারেন তাহলে খুবই ভালো, অথবা যদি গঙ্গা না পাওয়া যায় তাহলে যে নদীতে জোয়ার ভাটা খেলে সেই নদীতে এই ক্রিয়াটি করবেন। কোনো পুকুর ধারে করলে খুব একটা ভালো রেজাল্ট পাবেন না, যদি করা যেতে পারে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে না। যে নদীতে জোয়ার ভাটা খেলে বা গঙ্গাতে যদি আপনারা এই কাজটি করতে পারেন গঙ্গার পাড়ে বসে তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। এই মন্ত্রটি 108 বার পাঠ করার পর সেই ভেলাটিকে আপনারা জলে ভাসিয়ে দেবেন। ভাসিয়ে দেওয়ার পর দেরি না করে পাড়ে উঠে আসবেন এবং কাজটি করার পর ভেলাটি কি হলো, ডুবে গেল না ভাসলো সেটি পিছন ফিরে আর দেখবেন না। আপনারা আপনাদের গন্তব্যস্থলে বা আপনাদের গৃহে ফিরে আসবেন। দেখবেন এই ক্রিয়াটির ফলে 21 দিন থেকে 48 দিনের মধ্যে যে দু ব্যক্তির নাম নিয়ে আপনারা কাজ করেছেন সেই দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ হবে, ছাড়াছাড়ি হবে, কেউ কাউকে দেখতে পারবে না।
মন্ত্রটি আপনাদের সুবিধার্থে আরেকবার বলে দিচ্ছি, আপনারা ভিডিওটি পুরোটি দেখবেন, কেটে কেটে দেখবেন না। কেটে কেটে দেখলে ফলাফল লাভ করতে ব্যাঘাত ঘটতে পারে, বা সঠিকভাবে সব জিনিস না শুনে কাজ করলে কাজটির সঠিক ফলাফল বা রেজাল্ট পাবেন না। মন্ত্রটি আপনাদের সুবিধার্থে আরেকবার বলে দিচ্ছি। ওম রিং মা কালী, তোমার নামে ভাসালাম ভেলা, উপরে আছে সূর্যদেব, নিচে আছে মা গঙ্গা, দুর্গা শিব কালী, রইল সাক্ষী তিনজন, অমুকের সঙ্গে অমুকের সম্পর্ক জলে ভেসে গিয়ে তিক্ত করলার মতো হয়ে যায়, এই বিচ্ছেদ শীঘ্র লাগ, শীঘ্র লাগ, শীঘ্র লাগ। অমুকের সঙ্গে অমুক যেখানে আছে সেখানে যে দু ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করতে চান সেই ব্যক্তির নাম নিয়ে কাজটি করুন, দেখবেন সেই দু ব্যক্তির মধ্যে অবশ্যই বিচ্ছেদ হবে। কিন্তু এই ক্রিয়াটি কোনো অন্যায্য কাজে বা খারাপ কাজে বা এই ক্রিয়াটি করলে কি ফলাফল হয় শুধুমাত্র সেটি দেখার জন্য এই ক্রিয়াটি করবেন না। যদি প্রয়োজন থাকে, দেয়ালে পিঠ থেকে যায়, তবেই এই ক্রিয়াটি করবে। নমস্কার, আজকের মতো বিদায় নিচ্ছি।